সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আবারও চলে এসেছি অনেক কদিন পর তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা তো বানিয়ে রেখেছিলাম অনেক কদিন হলো, কিন্তু আমি যে ব্লগটা এডিট করব, পোস্ট করব, সেটার সময় আর কি হচ্ছিল না। তো ফাইনালি হয়েছে আর আমি এখন চলে এসেছি ব্লগটা এডিট করতে। তো তোমাদের ব্লগটা দেবো। তোমাদের বলে দিই বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকেই। এখন ঘড়িতে সময় হয়ে গেছিলো সকাল 7টা মতো। আর এইদিকে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ ও খেয়ে অফিসে যাবে এই জন্য। আর এইদিকে দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে অঝোরে বৃষ্টি। আজকে সকালবেলাতে যে এত বৃষ্টি, ঘুম থেকে উঠেই এত বৃষ্টি হবে ভাবতে পারিনি। আর বৃষ্টিটা যখন হচ্ছে, সত্যি বলছি বন্ধুরা, আমার যে কি ভালো লাগছে। মানে এই বাড়িতে থাকলে যদি বৃষ্টি হয় আমার প্রচণ্ড ভালো লাগে। আমি সেই এনজয় করি, মানে বৃষ্টি হলে আমার খুব মজা লাগে এক কথায়। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ডিম টোস্ট ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আগে আমি একটা ডিমে 4টে ডিম টোস্ট ভেজেছিলাম, আর এখন আমি একটা ডিমে আর কি 2টো ভাজলাম। আগে ভাজলাম তখন দেখলাম যে মানে ডিমটা পাউরুটির মধ্যে কম লাগছিল, এই জন্য আর কি এখন আমি একটা ডিমে 2টো আর কি টোস্ট ভাজলাম। তো এটাতে মোটামুটি ঠিক লাগছিল। তারপরে দিকে চলে আসলাম হচ্ছে চা করে নিতে। তোমাদের দাদাভাইকে বললাম যে শুধুই ডিম টোস্ট খেয়ে নেবে নাকি চা করব। ও বললো একটু সকালবেলাতে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু চা খেলে ভালো হয়, তাই আমি আর কি চা করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আদা চিনি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এতটা বৃষ্টি পড়ছিল যে বৃষ্টির জল চলে আসছিলো গ্যাসের ওপর দিয়ে। তো যাই হোক, এইদিকে দেখো আমি এখন চায়ের কাপটা ভালোভাবে ধুয়ে নিলাম তোমাদের দাদাভাইকে চা দেওয়ার জন্য। আর এইদিকে দেখো কি অবস্থা, এই যে বৃষ্টিতে কি যে অবস্থা, নাজেহাল অবস্থা, চারিদিকে একদম জল। কি যে অবস্থা কি বলবো আর, মানে অঝোরে বৃষ্টি হচ্ছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, একদম অঝোরে বৃষ্টি হচ্ছে আর কোনো বৃষ্টি থামার নাম নেই। তারপর বৃষ্টি তো পড়ছিল আর ওদিকে আমি ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম, তারপর ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মানে বৃষ্টি পড়লে আমাকে এই ঘরে এসে একটু ঘুমাতে ইচ্ছা করে বা শুয়ে শুয়ে ফোন দেখতে ইচ্ছে করে। তো আমি চলে এসেছিলাম এই ঘরেই, আর এখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে বৃষ্টি পড়ছে। তাই এদিকের অবস্থাটা প্রচণ্ড খারাপ হয় আমাদের, কারণ এদিকটা মানে উঠোনটা এখনও মাটি রয়েছে, তো এখনও ঢালাই করার প্ল্যান করিনি। তো মাটি রয়েছে, তো এদিকটা নিয়ে আমার একটু প্রবলেম, কারণ এদিকটা এতটা প্রচণ্ড পরিমাণে কাদা হয় আর পোকামাকড় চলে আসে, এই জন্য বেশি ভয় পোকামাকড়ের জন্য। আর আমাদের বাড়িতে শুরু হয়েছে নতুন একটা মন্দির, এই মন্দিরটা বানিয়ে দিচ্ছে আমার দাদা। মন্দিরটা কেমন লাগছে অবশ্য তোমরা জানিও। সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে মন্দিরটা আমার, আর মানে কেমন লাগছে জানিও তোমরা। আর আমার মেয়ে তোমাদের হাই করলো, সেটা তোমরা দেখলে নিশ্চয়ই। তো তারপর এইদিকে দেখো, এই দিকটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি কমে গেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুটা কমেছে আর বাতাস বইছে। আর তোমাদের যেটা বলছিলাম, এতক্ষণ মন্দির মন্দির করছিলাম, আসলে আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়ির মেন গেটের সামনে যে মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। তোমাদের শুধু মন্দির মন্দির করছিলাম, তোমরা আসলে দেখেও বুঝে গেছো, তার জন্য না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন তুলসী মন্দিরে আর কি জল দিচ্ছিল। তারপর চলে এসেছিলাম আবারও ছাদে। ছাদে এসে বাইরের ওয়েদারটা মানে দেখছিলাম, মানে কি বলবো, জাস্ট ফিলিংস। এই রকম দিনে মানে কি যে বলবো, বৃষ্টির দিন ভিজে ভিজে কি মজা লাগছিল আমার, মানে এক কথায় জাস্ট অসাধারণ। একবার ওপর একবার নিচে আমি এই করছিলাম জানো, তবে বেশিরভাগ টাইমটাই কাটিয়েছিলাম কিন্তু ওপরে। আর এইদিকে দেখো এত পরিমাণে বাতাস বইছে, এত পরিমাণে বাতাস বইছে যে কি বলবো, আর মানে বেশ মজাই লাগছিল। তো তারপরে আমি অনেকেই ছাদ নিচ ওপর নিচ করেছি। এখন চলে গেছিলাম হচ্ছে ঘরে যাচ্ছিলাম, আর ঘরটা দেখো কেমন অন্ধকার, কারণ সকাল থেকেই কিন্তু আজকে কারেন্ট নেই এই জন্য। তারপর চলে আসছিলাম হচ্ছে আমি রান্না করার জন্য, রান্না করব ভাবছি, আবার চলে যাচ্ছি ছাদে, মানে কি যে করব। তো ভাবলাম কেননা একবার মেয়ে আর ভাগ্নি কী করছে দেখি, এই জন্য চলে গেছিলাম ছাদে। আর আমাদের ছাদটা পরিষ্কার করেছি, বাড়িতে কাজ হয়ে গেছে এই জন্য ছাদটা পরিষ্কার করা হয়েছে। কাজ হয়ে গেছে বলতে মানে 90% হয়েছে, 100%-এর মধ্যে এখনও 10% বাড়িতে কাজ রয়েছে, তো সেটা এখনও হয়নি, হবে কিছুদিন পরে। আর এদিকে দেখো আমরা ছাদটা পরিষ্কার করেছি। আর এদিকে দেখো এই যে ঝুড়িটা দেখছো, দুটো ঝুড়িতে কিন্তু মেয়ের খেলনা পার্টিতে ভর্তি। দুটো ঝুড়ি ব্যাগ, মানে এত মানে জিনিসপত্র, ওর খেলনার জিনিস পুরো দুটো ভর্তি। আর ওরা এখন খেলনাগুলোকে দেখো এই ঘরে ঢেলে রেখে ওরা দুজন এখন ঝুড়ির মধ্যে ঢুকে বসে আছে। আমি ওদেরকে তাই বলছি, এই কী করছিস রে?
আর এই রুমটা দেখো একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে চলো দেখাই, এদিকে ছাদের সিঁড়িগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। মানে ভাবছি যে রান্নাটা করব, কিন্তু আমার আর ইচ্ছে হচ্ছে না, কারণ আগের দিন পরিষ্কার করেছিলাম তো এখন সব নতুন নতুন লাগছে, বেশ কিন্তু ভালো লাগছে। তারপরে আবার চলে আসছিলাম হচ্ছে ওপরের ছাদে। ভাবলাম যে এখন এত দূর উঠেই পড়েছি ছাদে, তো চলো একবার ওপর থেকে ঘুরে আসি। তার আগে এদিকে দেখো এখনও কিন্তু মানে বাইরে প্রচণ্ড আবহাওয়া, আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপর চলে আসলাম ছাদে, আর ছাদের গাছগুলোকে দেখো নিচে নামিয়ে রেখেছি, কারণ ঝড় আসবে এই জন্য। তো যা ঝড় হওয়ার তো হয়ে গেল, আর ভয় নেই। তবে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে আমার নিচে গাছগুলোকে রেখে, মনে হচ্ছে আমার পুরো বাগান হয়ে গেছে ছাদটা, এরকম একটা মনে হচ্ছে। আর এদিকে আমি একদম ওপরে চলে এসেছি। হ্যাঁ, মানে আমাদের যেখানে ঠাকুর ঘর করবো ভেবেছিলাম প্রথমে, তো সেখানে একদম ওপরের ছাদে, 3 তলার ছাদে আর কি। তো ওখান থেকে জাস্ট ভিউটা দেখো, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমি চলে গেছিলাম একদম ওপর ছাদে, শুধু ক্যামেরা নিয়ে এদিক সেদিক করছিলাম। বৃষ্টিতে কি করব বলো, রান্না করো, খাও, ঘুমাও, এই, তাছাড়া তো কিছুই নেই। আর আমার একটা এক্সট্রা কাজ হয়ে গেছিলো, ব্লগ বানাচ্ছিলাম, তো আমাকে আর কি ভিডিও করা। তো যাই হোক, অনেক এদিক সেদিক করেছি। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাতটা হয়েছে, আর এদিকে মাছগুলো বের করে রেখেছি, ফ্রিজে ছিল। তখন আমি এই রুই মাছগুলো রান্না করে নেব, মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া করে নেব, আর ভাত আর মানে মাছটা কিছু একটা আলু টালু দিয়ে, আলু বড়ি দিয়ে করে নেব। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করার পর আবারও চলে এসেছিলাম ছাদে। আর এখন বৃষ্টিটা অনেকটাই ছেড়ে গেছে, এখন হয়ে গেছে বিকেল 4টে থেকে 4:30 মতো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বৃষ্টির দিনে এছাড়া আর কি করবো বলো। তো চলো আজকের মতো এখানেই, দেখাবো নতুন ব্লগে।